আসসালামু আলাইকুম। ইজি এডুকেয়ার অনলাইন টিউটোরিয়ালের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টিউটোরিয়ালে আমরা এইচএসসি 2024 সালে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপোজিশনের সকল বোর্ড প্রশ্নের ভিডিওগুলো একত্রিত করে দিয়েছি। তোমরা যারা একত্রে সকল ভিডিও দেখতে চাও তারা চাইলে এক্সপ্লেনেশন সহ এই ভিডিওটি দেখতে পারো। আমরা এখন দেখব প্রিপোজিশনে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। দেখো, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ডট ডট আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশন। আমরা আমাদের পিতামাতা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিষ্টাচার এবং নৈতিক আচরণ শিখি। সাচ অ্যাজ স্কুল, কলেজ অর প্রফেশনাল বডিজ, যেমন স্কুল, কলেজ বা পেশাদার সংস্থা। এখানে দেখো প্রথম গ্যাপে অর্থাৎ এ নাম্বারে প্রিপোজিশন ফ্রম বসবে, কারণ এখানে পরবর্তী বাক্যে দেখো আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশন, আমাদের পিতামাতা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ আমরা কি জানি বিভক্তির সাথে প্রিপোজিশনের ব্যবহারে থেকে হতে চেয়ে পঞ্চম বিভক্তির ক্ষেত্রে আমরা ফ্রম প্রিপোজিশন বসাতে পারি। সো এখানে প্রিপোজিশন ফ্রম বসবে। দেন পরবর্তী সেন্টেন্সে দেয়ার আর রুলস ডট ডট বিহেভিয়ার, আচরণের নিয়ম, অর্থাৎ অফ প্রিপোজিশন অফ এখানে বসবে। যেমন আমরা জানি যে ষষ্ঠী বিভক্তি র বা এর বিভক্তির ক্ষেত্রে প্রিপোজিশন অফ বসে, সেক্ষেত্রে আচরণের নিয়ম এমন অর্থে প্রিপোজিশন অফ বসবে এখানে। দেন পরবর্তী গ্যাপে দেখো ডট ডট অল কাইন্ড ডট ডট সোশ্যাল অকেশন, অর্থাৎ সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। এখানে সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য জন্য এমন অর্থে প্রিপোজিশন ফর বসবে, যেমনটি আমরা বিভক্তির ক্ষেত্রে দেখেছিলাম চতুর্থী বিভক্তি ফর, জন্য উদ্দেশ্য এমন অর্থে প্রিপোজিশন ফর বসবে। দেন পরবর্তী গ্যাপে অর্থাৎ নাম্বার ডিতে অল কাইন্ডস অফ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাইন্ডস অফ, কাইন্ডসের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অফ বসবে। দেন অ্যাট লাস্ট দেখো ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম, এটি তাদের জন্য শেখা গুরুত্বপূর্ণ। অ্যান্ড প্র্যাকটিস দেম ডট ডট এভরিডে লাইফ, এবং দৈনন্দিন জীবনে অনুশীলন করা গুরুত্বপূর্ণ তাদের জন্য। সেক্ষেত্রে এখানে দেখো দৈনন্দিন জীবনে অর্থাৎ এ অতে সপ্তমী বিভক্তি, এখানে সপ্তমী বিভক্তির সঙ্গে এ অতে থাকায় আমরা এখানে প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহার করব। দেন দেখো পরবর্তী সেন্টেন্সে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ডট ডট আ ওয়ার্ডিং রিসিপশন উইল নট ডু ডট ডট আ ডিবেটিং ক্লাব, যে আচার আচরণগুলো একটি বিবাহের অনুষ্ঠানে সঠিক তা একটি বিতর্ক ক্লাবে সঠিক নয়। এখানে প্রদত্ত প্রথম গ্যাপে অর্থাৎ নাম্বার এফ এ প্রিপোজিশন ইন বসবে, কারণ দেখো আ ওয়ার্ডিং রিসিপশন একটি বিবাহের অনুষ্ঠানে এ অতে সপ্তমী বিভক্তির ক্ষেত্রে এখানে প্রিপোজিশন ইন বসবে। দেন পরবর্তী গ্যাপে দেখো নাম্বার জি, এখানে একই রকম আর ডিবেটিং ক্লাব অর্থাৎ একটি বিতর্ক ক্লাবে, এখানেও এ অতে সপ্তমী বিভক্তির ক্ষেত্রে প্রিপোজিশন ইন বসবে। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল ডট ডট এটিকেট অ্যান্ড ম্যানার্স, তাই আমাদের শিষ্টাচার ও আচার আচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে। এখানে আমাদের সচেতন থাকতে হবে, যেমন ইটিকেট অ্যান্ড ম্যানার্স শিষ্টাচার ও আচার আচরণ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, অর্থাৎ সম্পর্কে অর্থে এখানে প্রিপোজিশন অ্যাবাউট বসবে। দেন পরবর্তী সেন্টেন্স উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ডট ডট এভরিডে লাইফ, আমরা জানি দৈনন্দিন জীবনে আমাদের অনুগ্রহ করে এবং ধন্যবাদ বলাটা কতটা গুরুত্বপূর্ণ। এখানে প্রদত্ত আই নাম্বার গ্যাপে প্রিপোজিশন ইন বসবে, কারণ দেখো আমাদের ইন এভরিডে লাইফ আমাদের দৈনন্দিন জীবনে এ অতে সপ্তমী বিভক্তি, এখানে সপ্তমী বিভক্তির ক্ষেত্রে আমরা কি জানি প্রিপোজিশন ইন বসে। পরবর্তী সেন্টেন্স আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস such dot dot pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant, আরও কিছু মার্জিত অভিব্যক্তি যেমন পার্ডন মি ক্ষমা করবেন, এক্সকিউজ মি মাফ করবেন, যা কারো মনোযোগ আকর্ষণ করা অর্থেও ব্যবহৃত হয়। মে আই আপনার দিনটিকে মসৃণ এবং আনন্দদায়ক করতে বাধ্য। এখানে প্রদত্ত গ্যাপে দেখো নাম্বার জেতে সাস এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাজ বসবে, অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাস অ্যাজ বসবে, যার অর্থ যেমন। তো আমরা এখন দেখব প্রিপোজিশনের রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। দেখো এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ডট ডট ব্রিঙ্গিং
সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট, শিক্ষা আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। এখানে প্রদত্ত ফার্স্ট গ্যাপে অর্থাৎ নাম্বার এ ইনস্ট্রুমেন্টাল এর পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, কারণ আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনস্ট্রুমেন্টাল টু, যার বাংলা অর্থ সহায়ক। দেন পরবর্তী গ্যাপে নাম্বার বি ব্রিঙ্গিং এর সঙ্গেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাউট বসবে, কারণ আমরা জানি ব্রিং অ্যাবাউট অর্থ, যার বাংলা অর্থ ঘটানো। তবে এখানে ভূমিকা পালন করে অর্থাৎ কোনো কিছু ঘটানো, ভূমিকা পালন করে মানে কোনো একটা দায়িত্ব পালন করে, এরকম বোঝানো অর্থে এখানে ব্রিঙ্গিং অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। পরবর্তী সেন্টেন্সে দেখো, আ ম্যান ডিভয়েড এডুকেশন ক্যান নট কন্ট্রিবিউট দ্য সোসাইটি, শিক্ষা ব্যতীত একজন মানুষ সমাজে অবদান রাখতে পারে না। এখানে ফার্স্ট গ্যাপে অর্থাৎ নাম্বার সিতে ডিভয়েড এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, যার বাংলা অর্থ বর্জিত। দেন পরবর্তী গ্যাপে অর্থাৎ নাম্বার ডিতে কন্ট্রিবিউট এর পরবর্তীতেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, যার বাংলা অর্থ অবদান রাখা। দেন পরবর্তী সেন্টেন্স দেখো, অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে অ্যান এডুকেটেড ম্যান প্লেস আ পিভটাল রুলস ইনহ্যান্সিং দ্য পেস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট, একজন শিক্ষিত মানুষ আর্থসামাজিক উন্নয়নের গতি বৃদ্ধি করতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এখানেও ফার্স্ট গ্যাপে অর্থাৎ নাম্বার ইতে রুলের পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসবে, যার বাংলা অর্থ রুল ইন, ভূমিকা রাখা। দেন পরবর্তী গ্যাপে দেখো, পেইস এর পরবর্তীতে প্রিপোজিশন অফ বসবে, কারণ সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট, যার বাংলা অর্থ দ্বারায় আর্থ সামাজিক উন্নয়নের গতি, অর্থাৎ উন্নয়নের বা এর এমন অর্থে ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে আমরা জানি প্রিপোজিশন অফ বসে। দেন আ কান্ট্রি শুড পুট মাস এমফ্যাসিস এডুকেটিং ইটস সিটিজেন্স, একটি দেশের নাগরিকের শিক্ষার উপর সর্বোচ্চ জোর দেওয়া উচিত। এখানেও প্রদত্ত গ্যাপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমফ্যাসিস অন অর্থাৎ প্রিপোজিশন অন বসবে, যার বাংলা অর্থ জোর দেওয়া। দেন পরবর্তী সেন্টেন্স, দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড অ্যাম্পল অপরচুনিটিস সো দ্যাট দে ফিল কিন ইন্টারেস্ট গেটিং দেমসেলভস এডুকেটেড, যার অর্থ নাগরিকদের প্রচুর সুযোগ প্রদান করতে হবে যাতে তারা নিজেদের শিক্ষিত করতে গভীর আগ্রহ অনুভব করে। এখানে দেখো ফার্স্ট গ্যাপে প্রোভাইডেড এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসবে, যার বাংলা অর্থ হচ্ছে প্রদান করা বা সরবরাহ করা। এখানে প্রোভাইডেড এর পরবর্তীতে প্রিপোজিশন হিসাবে টু অথবা উইথ বসে, তবে এর ক্ষেত্রে উইথ যখন বসবে তখন প্রিপোজিশন পরবর্তীতে বিষয় বা বস্তু থাকবে উল্লেখ, এবং যদি টু বসে তাহলে এর ক্ষেত্রে পরবর্তীতে ব্যক্তিবাচক কোনো কিছু অবজেক্ট থাকবে বা নাউন প্রোনাউন থাকবে। এক্ষেত্রে দেখো অ্যাম্পল অপরচুনিটিস বিষয়বস্তুবাচক আছে, সো আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে প্রোভাইডেড উইথ বসাবো। দেন পরবর্তী গ্যাপে দেখো নাম্বার আই ইন্টারেস্ট ইন, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসবে। দেন সর্বশেষ সেন্টেন্স দেখো, দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড মাস রেসপেক্ট, শিক্ষিত মানুষেরা সম্মানিত হিসেবে বিবেচিত হয়। এখানে বিবেচিত হওয়া অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্রেটের সঙ্গে অ্যাজ বসবে। তো এখন আমরা দেখব প্রিপোজিশনের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। ইফ ইউ ওয়ান্ট টু ডেরাইভ দ্য বেস্ট ইউর এডুকেশন, যদি তুমি তোমার শিক্ষা থেকে সর্বোত্তম অর্জন করতে চাও, ইউ মাস্ট বি ফুলি অ্যাওয়ার সাম বেসিক থিংস, তোমাকে অবশ্যই কিছু মৌলিক বিষয় সম্পর্কে পুরোপুরি সচেতন হতে হবে। সো এখানে দেখো প্রথম গ্যাপে প্রিপোজিশন ফ্রম বসবে, কারণ ফ্রম ইউর এডুকেশন অর্থাৎ এখানে থেকে হতে চেয়ে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি থেকে হতে চেয়ে এমন অর্থে এখানে প্রিপোজিশন ফ্রম বসবে। দেন দেখো পরবর্তী গ্যাপে অর্থাৎ নাম্বার বিতে অ্যাওয়ার এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, অ্যাওয়ার অফ, যার অর্থ সচেতন। দেন পরবর্তী সেন্টেন্স, ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট ইউর স্টাডি, তোমার পড়াশোনার প্রতি কখনোই উদাসীন হওয়া উচিত নয়। এখানেও দেখো প্রদত্ত সি নাম্বার গ্যাপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনডিফারেন্ট টু, অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে ইনডিফারেন্টের সঙ্গে। দেন পরবর্তী সেন্টেন্স, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ফস্টারিং আ কাইন্ড অফ প্যাশন লার্নিং অ্যাপেয়ার্স টু বি ভেরি ইম্পর্টেন্ট, এক ধরনের শিখার আবেগ উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ। ফর অ্যাচিভিং ইউর গোলস, তোমার লক্ষ্য অর্জনের জন্য।
এখানে দেখো প্রদত্ত ডি নাম্বার গ্যাপে প্যাশন ফর, প্যাশনের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসবে, যার অর্থ আসক্তি বা আবেগ। দেন পরবর্তী সেন্টেন্স, এগেন আবার ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং ডট ডট কনটেক্সট। তোমার কখনোই প্রসঙ্গ ছাড়া কিছু শেখার চেষ্টা করা উচিত নয়। এখানে প্রসঙ্গ ছাড়া অর্থাৎ ছাড়া অর্থে এখানে প্রিপোজিশন উইথআউট বসবে। দেন পরবর্তী সেন্টেন্স দেখো, ইউ শুড অলসো নট রান ডট ডট স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল গাইড বুক। এছাড়া তোমার নিম্নমানের ঐতিহ্যবাহী গাইড বইয়ের পিছনে দৌড়ানো উচিত নয়। এখানে দেখো প্রদত্ত এফ নাম্বার গ্যাপে এখানেও রানের পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার অর্থাৎ রান আফটার বসবে। রান আফটার যার অর্থ কোনো কিছুর পিছনে দৌড়ানো বা ছোটা। দেন পরবর্তী সেন্টেন্স, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রকৃতপক্ষে, কনফাইনিং ইউর সেলফ ডট ডট পোর কোয়ালিটি নোটবুকস, নিম্নমানের নোট বইয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা। ডিসকারেজ ইউ টু লার্ন সামথিং ডিপলি, তোমাকে গভীরভাবে কিছু শিখতে নিরুৎসাহিত করবে। এখানে দেখো প্রদত্ত গ্যাপে প্রিপোজিশন টু বসবে, কারণ নিম্নমানের বইয়ের নোট বইয়ের দিকে অর্থাৎ নির্দিষ্ট দিকে, প্রতি, আমরা জানি দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে নির্দিষ্ট দিকে, প্রতি বা কেরে এমন অর্থে প্রিপোজিশন টু বসে। দেন পরবর্তী সেন্টেন্স, ডট ডট লার্নিং আ থিং ভেরি ডিপলি, কোনো একটি বিষয়ে গভীরভাবে না শিখলে। ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি ডট ডট দ্য লার্ন থিং, তুমি শেখা জিনিসের উপর প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না। এখানে দেখো কোনো একটি জিনিসে গভীরভাবে না শিখলে অর্থাৎ নেগেটিভ অর্থে, ছাড়া, ব্যতীত এমন অর্থ দিতে এখানে প্রিপোজিশন উইথআউট নেব। দেন পরবর্তী গ্যাপে অর্থাৎ নাম্বার আইতে দেখো এখানে শেখা জিনিসের উপর প্রয়োজনীয় দক্ষতা অর্থাৎ এখানে উপর অর্থে ওভার প্রিপোজিশন বসবে। Then thus you may fail to get the desired benefit dot dot your learning, এইভাবে তুমি তোমার শিক্ষা থেকে কাঙ্ক্ষিত সুবিধা পেতে ব্যর্থ হতে পারো। এখানে দেখো প্রদত্ত যে নাম্বার গ্যাপে তোমার শিক্ষা থেকে তুমি কাঙ্ক্ষিত সুবিধা পেতে ব্যর্থ হতে পারো। ফ্রম ইউর লার্নিং অর্থাৎ এখানে থেকে অর্থে পঞ্চমী বিভক্তি, হতে থেকে চেয়ে এমন অর্থে আমরা প্রিপোজিশন ফ্রম নিতে পারি। এখন আমরা দেখব প্রিপোজিশনের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। দেখো, লাইফ অফ এ কমন পিপল ইজ বিসেট ডট ডট এ নাম্বার অফ ট্রাভেলস, সাধারণ মানুষের জীবন নানা সমস্যায় জর্জরিত। এখানে প্রদত্ত গ্যাপে অর্থাৎ এ নাম্বার গ্যাপে প্রিপোজিশন উইথ বসবে, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিসেট উইথ, যার বাংলা অর্থ পরিপূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিসেট উইথ বসেছে। দেন দেখো, প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিং ডট ডট আওয়ার লাইফ, বাজার মূল্যের ঊর্ধ্বগতি আমাদের জীবনে নতুন দুর্ভোগের সৃষ্টি করেছে। এখানে প্রদত্ত বি নাম্বার গ্যাপে প্রিপোজিশন ফ্রম বসবে, কারণ এখানেও দেখো সাফারিং ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার বাংলা অর্থ কষ্ট ভোগ করা। দেন ইনডিড, প্রকৃতপক্ষে, প্রাইস অফ ডেইলি কমোডিটিস হ্যাজ গন ডট ডট দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গিয়েছে। এখানে প্রদত্ত সি নাম্বার গ্যাপে প্রিপোজিশন বিয়ন্ড বসবে। এখানে দেখো ক্রয় ক্ষমতার বাহিরে অর্থাৎ বাহিরে অর্থে প্রিপোজিশন বিয়ন্ড বসেছে। দেন দেখো, লাক ডট ডট সুপারভিশন ইজ রেসপন্সিবল ডট ডট ইট, তদারকির অভাব এটির জন্য দায়ী। এখানে প্রদত্ত ডি নাম্বার গ্যাপে প্রিপোজিশন অফ বসবে এবং প্রদত্ত ই নাম্বার গ্যাপে প্রিপোজিশন রেসপন্সিবল ফর বসবে, কারণ দেখো লাক অফ, যার বাংলা অর্থ অভাব, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যান্ড রেসপন্সিবল ফর, যার বাংলা অর্থ কোনো কিছুর জন্য দায়ী, এটিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থে লাক অফ ও রেসপন্সিবল ফর, অফ ও ফর দুইটি প্রিপোজিশন ডি এবং ই নাম্বার গ্যাপে বসেছে। দেন দেখো, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ডিভয়েড ডট ডট মোরালিটি হর্ড গুডস ডট ডট কুইক প্রফিট, কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত লাভের জন্য নৈতিকতা বর্জিতভাবে পণ্য মজুত করে। এখানে প্রথম গ্যাপে প্রিপোজিশন ডিভয়েড অফ বসবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার বাংলা অর্থ বর্জিত। দেন দ্বিতীয় গ্যাপে অর্থাৎ জি নাম্বার গ্যাপে এখানে
দ্রুত লাভের জন্য অর্থাৎ চতুর্থ বিভক্তি, জন্য, উদ্দেশ্য এমন অর্থে প্রিপজিশন ফর বসবে। দেন পরবর্তীতে দেখো, দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন ডট ডট দোজ পিপুল। সরকারের উচিত সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। এখানে সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে অর্থাৎ বিরুদ্ধে অর্থে প্রিপজিশন এগেনস্ট বসবে। দেন লাস্ট অফ অল, পিপল ফ্রম অল ওয়ার্কস ডট ডট লাইফ শুড অলসো কোঅপারেট ডট ডট দ্য গভর্নমেন্ট। সমাজের সর্বস্তরের মানুষের উচিত সরকারকে এ বিষয়ে সহযোগিতা করা। এখানে প্রদত্ত ফার্স্ট গ্যাপে দেখো, সমাজের সর্বস্তরের মানুষের র বা এর বিভক্তি, ষষ্ঠী বিভক্তি র বা এর অর্থে প্রিপজিশন অফ বসবে। দেন পরবর্তী গ্যাপ, কোঅপারেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার বাংলা অর্থ সহযোগিতা করা, অর্থাৎ সহযোগিতা করা অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোঅপারেট উইথ অর্থাৎ উইথ প্রিপোজিশন বসবে। তো এখন আমরা দেখব প্রিপোজিশনের কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। সোশ্যাল নেটওয়ার্ক ইজ আ নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন ডট ডট ইন্টারনেট ইউজার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সামাজিক নেটওয়ার্ক হলো বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ভার্চুয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি নেটওয়ার্ক। দেখো এখানে ফার্স্ট গ্যাপে অর্থাৎ নাম্বার এতে প্রিপোজিশন হিসাবে অ্যামং বসবে, কারণ দেখো বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা, অর্থাৎ এখানে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যার ক্ষেত্রে যদি দুইয়ের মধ্যে যদি সংখ্যা হয় তাহলে প্রিপোজিশন বিটুইন বসে, বাট দুইয়ের অধিক যদি হয় তাহলে অ্যামং বসে। তো এখানে দেখো বিশ্বজুড়ে অর্থাৎ অনেক মানুষের কথা বলা হচ্ছে, সো এখানে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যামং নিব। দেন পরবর্তী সেন্টেন্স, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দিস ইজ অ্যান এজ ডট ডট গ্লোবালাইজেশন, এটা বিশ্বায়নের যুগ। এখানে দেখো প্রদত্ত বি নাম্বার গ্যাপে প্রিপোজিশন অফ বসবে, কারণ এখানে বিশ্বায়নের যুগ র বা এর ষষ্ঠী বিভক্তি, আর ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে আমরা জানি র বা এর জন্য প্রিপোজিশন অফ বসে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স, দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এটা আরও তথ্য প্রযুক্তির যুগ। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড ডট ডট ওয়ান অ্যানাদার ডট ডট দ্য বর্ডার। সারা বিশ্বের মানুষ দেশের সীমানা ছাড়িয়ে ভার্চুয়ালি একে অপরের সাথে সংযুক্ত। এখানে দেখো প্রদত্ত সি নাম্বার গ্যাপে প্রিপোজিশন উইথ বসবে, কারণ কানেক্টেড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেন পরবর্তী গ্যাপে দেখো এখানে প্রিপোজিশন বিয়ন্ড বসবে, কারণ এখানে সীমানা ছাড়িয়ে ভার্চুয়ালি একে অপরের সাথে সংযুক্ত, অর্থাৎ সীমানার বাহিরে অর্থাৎ বাহিরে অর্থে প্রিপোজিশন বিয়ন্ড বসেছে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স, হ্যাঁ তাই দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কস হ্যাজ এমার্জ, সামাজিক নেটওয়ার্কের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বাট দ্য ইয়াং জেনারেশনস আর গেটিং অ্যাডিক্টেড সোশ্যাল নেটওয়ার্ক, কিন্তু তরুণ প্রজন্ম সামাজিক নেটওয়ার্কে আসক্ত হয়ে পড়েছে ডট ডট ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইটসেট্রা, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। দেখো এখানে ফার্স্ট গ্যাপে অর্থাৎ নাম্বার ইতে এখানে অ্যাডিক্টেড এর সঙ্গে প্রিপোজিশন টু বসবে, অর্থাৎ অ্যাডিক্টেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। দেন দেখো পরবর্তী গ্যাপে অর্থাৎ নাম্বার এফ তে এখানে সোশ্যাল নেটওয়ার্কস এখানে প্রিপোজিশন লাইক বসবে, কারণ দেখো এখানে বোঝাচ্ছে মতো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ মতো অর্থে এখানে প্রিপোজিশন লাইক বসবে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স, দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং, তরুণদের জীবনধারায় বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু আ সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্কে অভ্যস্ত হওয়ার আগে এবং পরে হ্যাজ আ নোটিসেবল চেঞ্জ, লক্ষণীয় পরিবর্তন এসেছে। এখানে দেখো প্রদত্ত গ্যাপে অর্থাৎ নাম্বার জিতে ইউজ টু এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ ইউজড এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। দেন পরবর্তী সেন্টেন্স, ইনফ্যাক্ট তাই দ্য স্টুডেন্টস হু আর ইউজ টু স্টাডিং অ্যাট দ্য টেবিল বিফোর, যেসব শিক্ষার্থীরা আগে টেবিলে বসে পড়াশোনা করত নাওডেজ পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম বাই চ্যাটিং ডট ডট দ্য সোশ্যাল মিডিয়া, তারা আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আড্ডা দিয়ে তাদের মূল্যবান সময় পার করে। অর্থাৎ দেখো এখানেও প্রদত্ত এইচ নাম্বার গ্যাপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাটিং এর সঙ্গে অন বসবে। দেন অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে দে আর নাও ল্যাগিং ডট ডট, তারা এখন পিছিয়ে পড়ছে। দেখো এখানেও প্রদত্ত গ্যাপে অর্থাৎ আই নাম্বার গ্যাপে এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ল্যাগিং এর পর বিহাইন্ড বসবে, অর্থাৎ ল্যাগ বিহাইন্ড বা ল্যাগিং বিহাইন্ড, যার অর্থ পিছিয়ে পড়া। সর্বশেষ সেন্টেন্স দেখো,
সো দে শুড বি কিপড অ্যালফ ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি। এখানেও দেখো প্রদত্ত যে নাম্বার গ্যাপে অ্যালফ ফ্রম অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, অ্যালফের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে। এখন আমরা দেখব প্রিপোজিশনের দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। দেখো ইট ইজ নন অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে দিস আর্থ। এটি সকলের জানা যে একদিন সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এখানে প্রথম গ্যাপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নন টু বসবে এবং দ্বিতীয় গ্যাপে দেখো পৃথিবী থেকে চলে যেতে হবে অর্থাৎ থেকে, থেকে হতে চেয়ে পঞ্চমী বিভক্তি ফ্রম বসবে। দেন দেখো সো উই হ্যাভ নো এসকেপ ডেথ। সুতরাং মৃত্যু থেকে আমাদের রক্ষা নেই। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসকেপ ফ্রম পলায়ন করা অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে। দেন দেখো ওয়ান ডে উই অল উইল রোল ডাউন দ্য আইসি ল্যাপ অফ ডেথ। একদিন আমরা সবাই মৃত্যুর কোলে ঢলে যাব। এখানে মৃত্যুর কোলে বা দিকে ধীরে ধীরে ক্রমশ এগিয়ে যাওয়া অর্থে প্রিপোজিশন ইনটু বসবে। দেন বিকজ ডেথ ইজ কমন অল, কারণ মৃত্যু সবার জন্য সর্বজনীন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমন টু অর্থাৎ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে যার বাংলা অর্থ সাধারণ। দেন দেখো সো উই শুড নট মর্ন দ্য ডেথ। সুতরাং আমাদের মৃত্যুর জন্য শোক করা উচিত নয়। এখানেও প্রদত্ত এফ নাম্বার গ্যাপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মর্ন ফোর বসবে যার অর্থ শোক করা বা শোকাহত। দেন দেখো বাট দোজ হু ডাই দ্য কান্ট্রি আর ইমর্টাল। কিন্তু যারা দেশের জন্য মারা যায় তারা অমর। এখানে দেশের জন্য মারা যাওয়া অর্থে ডাই ফোর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফোর বসবে। দেন দেখো দেয়ার মেমোরিজ ডো নট সিঙ্ক অবলিভিয়ন। তাদের স্মৃতি বিস্মৃতিতে ডুবে যায় না। এখানে প্রদত্ত এইচ নাম্বার গ্যাপে সিঙ্ক ইনটু অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটু বসবে যার বাংলা অর্থ ডুবে যাওয়া। দেন দেখো দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ আ ম্যান ডেথ। এমন কোনো ঔষধ নেই যা একজন মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। এখানে মৃত্যুর হাত থেকে অর্থাৎ থেকে অর্থে থেকে হতে চেয়ে এমন অর্থে বিভক্তি পঞ্চমী বিভক্তির জন্য প্রিপোজিশন ফ্রম বসবে। লাস্ট অফ অল সো উই শুড অলওয়েজ বি রেডি ডেথ। সুতরাং আমাদের সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। এখানে দেখো প্রদত্ত গ্যাপে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা অর্থাৎ জন্য চতুর্থ বিভক্তির জন্য উদ্দেশ্য এমন অর্থে প্রিপোজিশন ফোর বসেছে। এখন আমরা দেখব প্রিপোজিশনের যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। তো দেখো ফার্স্ট অফ অল ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ ম্যারেজ গার্লস ইজ 18। মেয়েদের বিয়ের বৈধ বয়স 18। এখানে দেখো প্রদত্ত প্রথম গ্যাপে প্রিপোজিশন অফ বসবে কারণ বিয়ের বৈধ বয়স অর্থাৎ বিয়ের র বা এর, আমরা জানি কি ষষ্ঠী বিভক্তি র বা এর থাকলে প্রিপোজিশন অফ বসে। দেন পরবর্তী দেখো বি নাম্বার, এখানে বিয়ের জন্য বয়স 18 অর্থাৎ ম্যারেজ ফর গার্লস ইজ 18। এখানে প্রিপোজিশন ফোর বসবে কারণ আমরা জানি চতুর্থ বিভক্তি জন্য উদ্দেশ্য বিভক্তির জন্য আমাদের প্রিপোজিশন ফোর বসে। পরবর্তী সেন্টেন্স হাউএভার 33% অফ আওয়ার গার্লস গেট ম্যারিড বিফোর দে আর 15। অর্থাৎ তবে আমাদের 33% মেয়েদের বিয়ে হয় 15 বছর হওয়ার আগেই। and 60% them become mothers the time they reach 19। এবং তাদের মধ্যে 60% 19 বছর বয়সের আগেই মা হয়ে যায়। দেখো এখানে প্রদত্ত সি নাম্বার গ্যাপে প্রিপোজিশন অফ বসবে কারণ এখানে তাদের 60% অর্থাৎ 60% অফ দেম র বা এর ষষ্ঠী বিভক্তি, এখানেও ষষ্ঠী বিভক্তি র এর জন্য প্রিপোজিশন অফ বসবে। দেন পরবর্তী ডি নাম্বার দেখো 19 বছর বয়সে মা হয়ে যায় অর্থাৎ নির্দিষ্ট সময় অর্থে প্রিপোজিশন আমরা জানি বাই বসে, সো এখানে প্রিপোজিশন বাই বসবে। when an adolescent girl gets married, যখন একজন কিশোরী মেয়ের বিয়ে হয়ে যায় she usually drops off school, তার সাধারণত স্কুলের পড়ালেখা বন্ধ হয়ে যায় and thus loses her mobility, এবং এইভাবে তার গতিশীলতা হারায়। অর্থাৎ দেখো এখানে আমাদের ই নাম্বার গ্যাপে ড্রপস
ফ্রেজাল ভার্বের সঙ্গে প্রিপোজিশন আউট বসবে, যার অর্থ হঠাৎ করে স্কুলের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া বা হঠাৎ করে কোনো কাজ বন্ধ করা। দেন পরবর্তী সেন্টেন্স, শি গেটস কনফাইন্ড ডট ডট ফুল টাইম ওয়ার্ক ডট ডট হার ইন লস হাউস হোল্ড। সে তার শ্বশুর বাড়িতে পুরো সময় কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে দেখো প্রদত্ত এফ নাম্বার গ্যাপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কনফাইন্ড এর সঙ্গে টু বসবে, কনফাইন্ড টু, যার অর্থ সীমাবদ্ধ। দেন পরবর্তী গ্যাপে দেখো নাম্বার জিতে তার শ্বশুর বাড়িতে, অর্থাৎ সপ্তমী বিভক্তি এ অ তে। আমরা জানি সপ্তমী বিভক্তি এ অ তে এর জন্য প্রিপোজিশন ইন বা অ্যাট বসে, এখানে নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন ইন বসবে। দেন পরবর্তী সেন্টেন্স, শি লসেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস ডট ডট ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। সে সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক স্বাধীনতার সমস্ত সুযোগ হারায়। এখানে দেখো প্রদত্ত এইচ নাম্বার গ্যাপে অর্থনৈতিক স্বাধীনতার, অর্থাৎ র বা এর ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি র বা এর জন্য প্রিপোজিশন অফ নিব। পরবর্তী সেন্টেন্স, ডট ডট হার ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে শি গেটস মার্জিনালাইজ, সে প্রান্তিক হয়ে থাকে। এখানে দেখো প্রদত্ত আই নাম্বার গ্যাপে শ্বশুর বাড়িতে ইন হার ইন লস হাউস, অর্থাৎ সপ্তমী বিভক্তি এ অ তে অর্থে আমরা এখানে প্রিপোজিশন ইন নিতে পারি। এখন আমরা দেখব প্রিপোজিশনের ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। দেখো, আওয়ার্স ইজ আ রিভারেন কান্ট্রি, আমাদের দেশ একটি নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিহোয়ার ডট ডট আওয়ার লাইফ লিটারেচার ইকোনমি অ্যান্ড কালচার। নদী আমাদের জীবন, সাহিত্য, অর্থনীতি এবং সংস্কৃতি সর্বত্রে আছে। এখানে প্রথম গ্যাপে অর্থাৎ নাম্বার এ তে প্রিপোজিশন ইন বসবে, কারণ দেখো অর্থ অনুসারে জীবনের সর্বত্রে আছে, সাহিত্যে, অর্থনীতি, সংস্কৃতি সর্বত্রে এমন এ অ তে এমন অর্থে সপ্তমী বিভক্তির ক্ষেত্রে প্রিপোজিশন ইন বসবে। পরবর্তী সেন্টেন্স দেখো, বাট আর দ্য রিভার্স ডট ডট গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফরচুনেটলি দে আর নট, দুর্ভাগ্যবশত তারা ভালো নেই। এখানে প্রদত্ত বি নাম্বার গ্যাপে দেখো এখানে ভালো অবস্থায় গুড শেপ, অর্থাৎ এখানেও সপ্তম বিভক্তির ক্ষেত্রে প্রিপোজিশন ইন বসবে। পরবর্তী সেন্টেন্স, দো রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল ডট ডট আওয়ার লাইফ, নদীগুলো আমাদের জীবনের অংশ হলেও উই আওয়ার সেলস আর ক্রুয়েল ডট ডট দেম, আমরা নিজেরাই তাদের প্রতি নিষ্ঠুর। এখানে প্রদত্ত ফার্স্ট গ্যাপে দেখো জীবনের অংশ অর্থাৎ র বা এর ষষ্ঠী বিভক্তি, আমরা জানি ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে র বা এর জন্য প্রিপোজিশন অফ বসে। দেন দেখো ক্রুয়েল এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, ক্রুয়েল টু, যার বাংলা অর্থ নিষ্ঠুর। দেন পরবর্তী সেন্টেন্স, আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড অ্যান্ড সিভিরাল আর গোয়িং ডট ডট দ্য প্যাংস অফ ডেথ, কয়েকটি নদী ইতিমধ্যে মৃত্যু এবং বেশ কয়েকটি মৃত্যুর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে দেখো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া এমন অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গোয়িং এর সাথে থ্রো বসে, সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থ্রো বসবে। দেন পরবর্তী সেন্টেন্স, সাম রিভার গ্র্যাবার্স গ্র্যাব রিভার ব্যাঙ্কস অ্যান্ড বিল্ড বিল্ডিং ডট ডট ট্রেড অ্যান্ড কমার্স, কিছু নদী দখলকারীরা নদীর তীর দখল করছে এবং ব্যবসা বাণিজ্যের জন্য ভবন নির্মাণ করছে। এখানে প্রদত্ত গ্যাপে ব্যবসা বাণিজ্যের জন্য অর্থাৎ জন্য অর্থে চতুর্থ বিভক্তি, জন্য উদ্দেশ্য, চতুর্থ বিভক্তির ক্ষেত্রে আমরা জানি প্রিপোজিশন ফোর বসে, সো এখানে প্রিপোজিশন ফোর বসবে। পরবর্তী সেন্টেন্স, রিভার্স আর অলসো গেটিং সিল্টেড ডট ডট ডিফরেস্টেশন, বন উজাড়ের ফলে নদীগুলো পলি দ্বারা আবৃত হয়ে যাচ্ছে। এখানে প্রদত্ত গ্যাপে অর্থাৎ নাম্বার জিতে সিল্টেড এর সাথে প্রিপোজিশন ফ্রম বসবে, কারণ বন উজাড়ের ফলে এমন অর্থে, ফলে বা কারণে এমন অর্থে প্রিপোজিশন ফ্রম বসবে। Then, so rivers cannot flow dot dot sufficient water during the rainy season, তাই নদীগুলো দিয়ে বর্ষাকালে পর্যাপ্ত পানি প্রভাবিত হতে পারে না। এখানে প্রদত্ত গ্যাপে অর্থাৎ নাম্বার এইচে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্লোর সঙ্গে উইথ বসবে, ফ্লো উইথ, যার বাংলা অর্থ প্রভাবিত হওয়া। দেন অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে floods occur and people suffering go dot dot description, বন্যা সংঘটিত হয় এবং মানুষের দুর্ভোগ বর্ণনার বাহিরে যায়। এখানে বর্ণনার বাহিরে যাওয়া
অর্থাৎ বাইরে যাওয়া এমন অর্থে প্রিপোজিশন বিয়ন্ড বসবে। Then rivers become source of suffering instead blessing. তখন নদী হয়ে ওঠে আশীর্বাদের পরিবর্তে দুর্ভোগের উৎস। এখানে প্রদত্ত গ্যাপে অর্থাৎ নাম্বার জেতে ইনস্টেড এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, যার বাংলা অর্থ পরিবর্তে, ইনস্টেড অফ পরিবর্তে।